ম্যারিনেট করার সময় প্রথমে তেল দিলাম, তারপর মিক্সিতে করে রাখা রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা পেস্ট দিলাম। তারপর একে একে দেব জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণে হলুদ, আর দেব অল্প পরিমাণে জয়িত্রী ও অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে এবার ভালো করে ম্যারিনেট করব। আর দেব দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। কড়াইতে দিয়ে নেব কিছুটা তেল, কড়াইতে তেল গরম করে করব বেরেস্তা। মধ্যে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর সাজিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি দিয়ে এটাকে আমি আবার কষতে থাকবো। কষতে 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 এর মধ্যে দিয়ে নেব একটু বেরেস্তা সামান্য পরিমাণে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে দেব জল। ভাতটাকে নামিয়ে প্যান গেলে নিয়ে ভাতটাকে একটি পাত্রে আলাদা করে রেখে দিয়েছি। ভাতের জলটা গরম হলে এর মধ্যে দেব তেজপাতা, গোটা গরম মশলা, নুন আর 1 মুটকি তেল। এরপর 1 ঘন্টা আগে থেকে ভেজানো চালটা দিয়ে দেব। এবার এই হাঁড়িতে আমি বিরিয়ানির লেয়ারগুলো আস্তে আস্তে এক এক করে সাজিয়ে দেব। প্রথমে দিয়ে নেব অল্প ঝোল, যাতে বিরিয়ানিটা তলায় লেগে না যায়। এক এক করে আলুগুলোকে সবার নিচে সাজিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে দেওয়া হয়ে গেল ঝোল আলু। এরপর দিয়ে দেব রাইসটা। এই যে ভাতের লেয়ারটা সাজিয়ে নিলাম, এরপর দেব এর মধ্যে চিকেনগুলো। এরপর এর উপর দিয়ে দিয়ে নেব একটু ঘি। দেওয়ার পরে এবার দেব গোলাপ জল আর দেব কেওড়া জল। এবার দেব গোলমরিচ গুঁড়ো। এরপর আমি একটা ভাতের লেয়ার আবার তৈরি করে নিয়েছি। এরপর একে একে দিয়ে দেব চিকেন। এরপর দেব গোলাপ জল আর দেব কেওড়া জল আর দেব বিরিয়ানি মশলা। অল্প বেরেস্তা দিয়ে দেব। একটা লেয়ার বিরিয়ানি তৈরি হয়ে গেল। এরপরে দেব আর 1 লেয়ার বিরিয়ানি। দেব বিরিয়ানি মশলা। এরপর দেব গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দেব ঘি। আর বাকি যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব মিঠা আতর।
এরপর বাকি যে ভাতটা রইলো সেই ভাতটা এর মধ্যে দিয়ে আর একটা লেয়ার তৈরি করে এরপর দমে বসিয়ে দেওয়া হবে। এরপর তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর হাঁড়িটা এর ওপর বসিয়ে দেবো। এই যে হাঁড়ির চারপাশে আটা দিয়ে সিল করে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে বসিয়ে দেবো। এটা দমে 10 থেকে 15 মিনিট হতে থাকবে, তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাবো।